আমরা সাধারণত একটু শর্টগানের ব্যবহার বেশি করি। আনলফুল অ্যাসেম্বলি নিয়ন্ত্রণ করার জন্য শর্টগান আমরা একটু বেশি ব্যবহার করি। তো আমাদের আইজিপি মহোদয় যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে শর্টগানে 2 ধরনের অ্যামুনিশন ব্যবহার হয়। এক হলো রাবার বুলেট, 2 হলো লেড বল। যেগুলো লিড বল সেগুলো যেটা হয় আর কি, সেগুলো মেটাল, তো মেটাল হওয়ার কারণে যদি কোনো কারণে মানুষের মধ্যে পেনিট্রেশন হয় চোখের মধ্যে বা অন্য কোনো জায়গাতে, সেখানে মানুষের ইনজুরিটা বেশি হয়। তা কোনো মানুষকে ইনজুরি করা আমাদের লক্ষ্য না, এটা উদ্দেশ্যও না। কখনো কখনো ডিসপাস করার জন্য আমরা হয়তো এটা করি। এবার টোটালি বাংলাদেশ পুলিশ এটা ব্যবহার করে না, একেবারে বন্ধ, শতভাগ বন্ধ। আমরা ইস্যুও করি না, শুধুমাত্র আমরা রাবার বুলেট ইস্যু করছে। আপনারা দোয়া করবেন রাবার বুলেটটাও যেন আমাদের ব্যবহার করে না লাগে, শুধুমাত্র ঝুঁকিটুকু মিনিমাইজ করার জন্য, যেন একটা মানুষ যেন আহত না হোক, অসুস্থ না হোক, এটাই আমাদের কাম্য। এখন তারপরে কি হবে? তারপরে যদি কোনো কারণে যদি ব্যালট বক্স অথবা আমার সেন্টারে আক্রমণ হয়, অথবা যারা ভোট দিতে আসবেন সম্মানিত ভোটে তাদের প্রতি আক্রমণ হয়, তাহলে সিআরপিসি এবং পিআরবির যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়নপূর্বক সেটা অ্যাপ্লাই করা হবে। আর এই মুহূর্তে নির্বাচন একেবারে হায়েস্ট প্রায়োরিটি, হায়েস্ট। আমরা চাই নির্বাচনটা সুন্দর। কোনো সেন্টারই ঝুঁকির বাইরে না। মনে করেন যে ভাইয়ের বাসার কাছে সেন্টার, ওই সেন্টারে যদি গন্ডগোল হয় তাহলে ওইটা ওই মুহূর্তে থেকে ঝুঁকিপূর্ণ। আর খারাপ লোক এবং ভালো লোকের মাঝে ডিস্টেন্সটা হচ্ছে, বোমাবাজ এবং ভালো লোকের মাঝে ডিস্টেন্সটা হচ্ছে মাইক্রো সেকেন্ডের। যখন আপনি আমার হাতে বোমা পাবেন তখন আমি বোমাবাজ। আমি শুধুমাত্র যদি ড্রপ করে পায়ের কাছে রাখি তখন আমি সম্মানিত নাগরিক। তা আমাদের যে ঝুঁকিপূর্ণ, সমস্ত সেন্টারই ঝুঁকিপূর্ণ, সমস্ত সেন্টারই সাধারণ। আর ঝুঁকি বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আপনার যে দূরবর্তী জায়গা, সাধারণত কমিউনিকেশন খারাপ, দূরবর্তী জায়গা, নেটওয়ার্ক দুর্বল, তারপরে আমাদের ফোর্সের অগমেন্টেশন করতে সময় লাগে, রোড নেটওয়ার্ক খারাপ, এইগুলোকে আমরা ওইভাবে চিন্তা করি। আর সীমান্তবর্তী বিশেষ করে চৌগাছা কেন্দ্রিক যে সমস্ত জায়গা আছে, ওটা সীমান্তবর্তী হওয়ার কারণে আপনি বিজিবি ছাড়া অন্য কোনো ফোর্সকে মোতায়েন করা যায় না, এটা নিরাপত্তার কারণে। এটা সম্বন্ধে যারা আপনারা আছেন নিজেরাও জানেন যে সীমান্তবর্তী জায়গাগুলোতে, তাহলে তখন ওখানে অ্যাটেন্ড করার মতো কে থাকলো? এক থেকে বিজিবি, এক থেকে পুলিশ, আর কিন্তু কেউ না। এখন ওই জায়গাগুলোতে যদি আমরা সমস্ত বাহিনী যদি মুভ করার জায়গা যদি তৈরি হতো তাহলে ওটা কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ বিবেচনা করতাম না। এখন হচ্ছে যে ওই যদি নির্বাচন সুন্দরভাবে হয় তাহলে কোনো ঝুঁকিই ছিল না। আর যদি কোনো কারণে একটা সেন্টারে গণ্ডগোল হয় যেটাতে হওয়ার কথা না, সেটা ঝুঁকিপূর্ণ হয়। মানে এটার যে আমাদের যে একেবারে স্পেসিফিক যে বলে দেওয়া যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে ঝুঁকিপূর্ণ, তা না, যেগুলো সাধারণ ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ।